ইয়াতীমের সম্পদ বেশি করে আত্মসাৎ করে, ঠিক মতো হক আদায় করে না। আল্লাহর নবী বলেন, যদি কোনো অভিভাবক ইয়াতীমের মাথার উপরে হাত দিয়া দোয়া করে ইয়াতীমদেরকে ভালোবাসে, আমি নবী ঘোষণা করে দিলাম জান্নাতের মধ্যে আমার এবং ইয়াতীমের অভিভাবকদের বেড হয়ে যাবে। পাশাপাশি আমরা একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী অসহায় ইয়াতীম গরিব মানুষ ছিলেন। নবীজির পা ধরে বললেন, হুজুর আমার নামে কি মুনাফিকের কোনো আয়াত নাজিল হয়েছে নাকি? নবীজি বললেন, না, তুমি মুনাফিক হও নাই। সুবহানাল্লাহ বলেন, হুজুর আপনার সব সাহাবীরা আমার নামে একটা কুৎসাত রচনা করেছে যে আমি মুনাফিক হয়ে গেছি। নবী বললেন, তুমি মুনাফিক হও নাই, আসল সত্য কথা বলো তো, তুমি শুধু ফরজ নামাজ মসজিদে পড়ো আর বাকি কোনো বয়ানও শোনো না, আমার সামনে তুমি বসো না, সময়ও দাও না, কোনো জিহাদের প্রস্তুতিও নাও না, এর কারণটা কি? সাহাবী বললেন, হুজুর আমার এই অসহায়ের এই কষ্টের কথা কি আপনি নিজে শুনবেন? রহমতের নবীর একটা কোটি কোটি গুণ ছিলেন, তার মধ্যে একটা গুণ ছিলেন কি, নবীজির সাথে যদি কোনো সাধারণ মানুষও কথা বলতেন, নবীজি তার চোখের দিকে তাকাইয়া মনোযোগ সহকারে কথা শুনতেন। সুবহানাল্লাহ। কোনো দিকে দিক সেদিক করতেন না, আমাদের দেশের প্রামাণিকদের মতো না, নবীজি মনোযোগ সহকারে কথা শুনতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান আব্দুল্লাহ আনসারী তিনি বললেন, হুজুর একটি মাস শুধু ফরজ নামাজ আপনার পিছনে পড়ি, সুন্নত নফল নামাজ আমার পড়ার একদিনও ভাগ্য হয় নাই, আপনার বয়ান শোনারও সুযোগ হয় না। আল্লাহর নবী বলেন, কি হয়েছে? হুজুর গো আমার বাড়িতে বিবি আছে, আমার বিবির মাত্র একটা পরিধানের কাপড়, নবী গো স্বামী স্ত্রী মিলে এক কাপড় দিয়া ফরজ নামাজ পড়ি। কয়টা কাপড়? একটা কাপড়। বাজান কেসা গল্প আজ আমি করতেছি না। আল্লাহ নবী বললেন, কিভাবে? কয় হুজুর গো আমার ঘরের মধ্যে একটা কূপ খনন করেছি, ওই কূপের মধ্যে আমার বিবিকে নামায়া দিয়া খেজুরের পাটি দিয়ে তারে ঢেকে দিয়া কাপড়টা পরে আমি দৌড়ে এসে ফরজ নামাজ জামাতে পড়ি। নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বাদা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, আখিরি বৈঠক। সুবহানাল্লাহ। মুসলমান নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কিবলামুখী হওয়া, ওয়াক্তমত নামাজ পড়া কি? আরো জোরে কোন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নির্ধারিত সময় 5 ওয়াক্ত নামাজ মুমিনদের উপর ফরজ করে দিয়েছে। হুজুর আমি জামাতে শরীক হয়ে ফরজ নামাজ আমি আপনার পিছনে শুধু আদায় করি, নামাজ পড়ে আমি একটু দৌড় দিই, বাড়িতে গিয়া আমার বিবিকে কূপ থেকে উঠানের আগে আমি খেজুরের পাটি দিয়া অথবা ছেঁড়া চট দিয়া লজ্জাস্থানটা ঢেকে কাপড়টা খুলে আমার বিবির হাতে দিয়ে দিই, আমার বিবি কাপড়টা পরে উঠে এসে ওযু করে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। এত কষ্ট কি আমাদের জীবনে কারোর আসছে? বলেন আছে? কাপড়ের কোনো অভাব নাই, খাবারেরও কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? এত শেষ করে দেন বাজার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রাসূল বললেন, আব্দুল্লাহ তুমি কান্না করো না। নবীজি নিজের কাপড়ের আঁচল দিয়ে সাহাবীর চোখের পানি মুছে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি হাত ধরে মসজিদে নিয়ে এসে বললেন, এ সাহাবীরা ঘুরে বসো। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ সাহাবীদের প্রতিও সন্তুষ্ট। বাজানেরা সব সাহাবীরা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা তো সবাই বেহেশতের মেহমান,
তবে আজকে নগদে তোমাদের মাঝে আমি একটা জান্নাতি মানুষ বসায়া দিলাম। সাহাবীরা রে, এই আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে তোমরা মুনাফিকের ফতোয়া দিয়েছ। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ মুনাফিক হয় নাই, আব্দুল্লাহ নামাজের কদর করেছে, আল্লাহকে খুশি করেছে। আল্লাহর হাবিবগণ আপনার সাহাবীদেরকে বলে দেন, এই আব্দুল্লাহ সাধারণ কোনো মানুষ না, আব্দুল্লাহ একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। কি মানুষ? জান্নাতি মানুষ। সাহাবীরা তোরা তাকায়া তাকায়া দেখ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো আব্দুল্লাহর বিবির জন্য, আব্দুল্লাহর জন্য 2টা কাপড় একটু ব্যবস্থা করতে পারবে? সাহাবায়ে কিরাম তো নবীজির কথা শুনে পালন করার জন্য পাগল হয়ে যেতেন। যদি কোন ঠিক কিনা? এক সাহাবী বললেন, হুজুর আমিই দেব। দৌড়তে বাড়িতে গিয়ে বলছে, বিবি, আব্দুল্লাহ আনসারী অসহায়, এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ পড়ে, কাপড় নাই। নবীজি ঘোষণা দিছে যে তার চাদরে আগে কাপড় দিবে, আল্লাহ তার প্রতি আগে খুশি হয়ে যাবে। কে দিবে? বিবি বলছে, তাড়াতাড়ি নিয়ে যাও। সুবহানাল্লাহ। 1জন 2জন করে আনতে আনতে নবীজির চাদরের মধ্যে কাপড় দিয়ে স্তূপ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ তোমার যত কাপড় লাগে না। আব্দুল্লাহ বলে, হুজুর একটা আছে, আর 3টা কাপড়ই যথেষ্ট, বাদ বাকি কাপড় আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম।